नमस्कार बंधुरा आपनारा देखছেন आरएस बांगला यूट्यूब चैनल। राज्ये शुरू हो गেল विशेष समीक्षार काज। 2002 साले भोटार तालिका प्रकाश करलो निर्वाचन कमिशन। 11টি डकुमेंट्सের কথা বলেছে নির্বাচন কমিশন। সেই 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস থাকলেই আপনারা ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দিতে পারবেন। তবে এও বলা হয়েছে এই সমস্ত লোকেদের কোনো ডকুমেন্টস দিতে লাগবে না, সেই সূত্রে তাদের ছেলেমেয়েদেরও কোনো ডকুমেন্টস দিতে লাগবে না। তো বন্ধুরা দেখে নেওয়া যাক কোন কোন ব্যক্তিদের ডকুমেন্টস জমা করতে হবে এবং কোন কোন ব্যক্তিদের ডকুমেন্টস না জমা করলেও এই ভোটার লিস্টে নাম সংশোধন করা যাবে। চলুন দেখে নেওয়া যাক। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা অর্থাৎ এসআইআর হয়েছিল 2002 সালে। সেই ভোটার তালিকাকে ভিত্তি করেই এবার এগোতে চাইছে নির্বাচন কমিশন। সোমবার রাজ্যে 2002 সালের ভোটার তালিকা প্রকাশের কাজ শুরু করা হয়েছে নির্বাচন কমিশনারের তরফে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে এই তালিকা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। এখনো পর্যন্ত 11টি জেলায় শতাধিক বিধানসভা কেন্দ্রে ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন। বিহারের ক্ষেত্রেও কমিশন প্রথমবার 2003 সালের ভোটার তালিকা প্রকাশ করেছিল। সেই বছর এসআইআর হয়েছিল বাংলার পড়োশি রাজ্যে। সেই তালিকা মেনেই বিহারে এসআইআর প্রক্রিয়া চলেছে। এবার কমিশন বাংলাতেও সেই প্রক্রিয়া শুরু করলো বলেই মনে করা হচ্ছে, যদিও আনুষ্ঠানিকভাবে সিও দপ্তর কিছু জানায়নি। সেই সূত্র মেনেই এবার পশ্চিমবঙ্গে 23 বছর আগের ভোটার তালিকা প্রকাশের কাজ শুরু করলো কমিশন। রাজ্যে শেষবার এসআইআর হয়েছিল 2002 সাল থেকে 4 সালের মধ্যে। ভোটার তালিকায় থাকা কারা মৃত, কারা অন্যত্র চলে গিয়েছে, সেই সমস্ত ঝাড়াই বাছাই করে সংশোধিত ভোটার তালিকা তৈরি করবেন নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সূত্রে জানাচ্ছে, সিওর নেতৃত্বে জেলার নির্বাচনী আধিকারিক বা জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক, ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং বুথ লেভেলের অফিসার ও বিএলও একত্রে ভোটার তালিকায় নাম থাকা প্রত্যেকের বাড়িতে গিয়ে সমীক্ষার কাজটি করবেন। তাতে একটি ফর্ম ভরে প্রয়োজনীয় তথ্য দাখিল করতে হবে এক একজনকে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কাদের তথ্য জমা করতে হবে এবং কাদের তথ্য জমা না করলেও চলবে। তবে 2002 সালে 1 জানুয়ারিতে প্রকাশিত এসআইআর তালিকায় নাম থাকা ব্যক্তিদের অতিরিক্ত নথি দেওয়ার প্রয়োজন হবে না। আবার যাদের অভিভাবকের নাম সেই তালিকায় রয়েছে তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। ভালো করে শুনবেন। তবে 2002 সালে 1 জানুয়ারিতে প্রকাশিত এসআইআর তালিকায় নাম থাকা ব্যক্তিদের অতিরিক্ত নথি দেওয়ার প্রয়োজন হবে না। আবার যাদের অভিভাবকের নাম সেই তালিকায় রয়েছে তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। তবে সেই তালিকায় যাদের নাম নেই, নতুন ভোটার এবং অন্য রাজ্য থেকে চলে আসা কোনো ব্যক্তির ক্ষেত্রে পৃথক ফর্ম এবং নথি দাখিল করতে হবে। ওই সূত্রে জানাচ্ছে, 2002 সালের তালিকায় যাদের নাম থাকবে না তাদের পারিবারিক এবং এই দেশের নাগরিকত্বের সূত্র বুঝেই নথি যাচাই হবে। অনলাইনে এই প্রক্রিয়া চালানো যাবে। গোটা প্রক্রিয়া রাজনৈতিক এবং বুথ স্তরের প্রতিনিধিরাই যুক্ত থাকবে। তবে জানিয়ে রাখি, গোটা প্রক্রিয়া রাজনৈতিক এবং বুথ স্তরের প্রতিনিধিরাই যুক্ত থাকবেন।